जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा ছোটা সা নমস্কার। আজকে বৈশাখ মাসের এই রোদ্দুরকে উপেক্ষা না করে আজকে আবারও চলে এলাম হুগলি ডিস্ট্রিক্টে কোন্নগরে। আর এই কোন্নগর হচ্ছে এখন খাবারের একটা হাব। ঠিক যেমন উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের যেমন ধরো বারাসাত, মধ্যমগ্রাম, হাবড়া, সোদপুর, এটা যেমন খাবারের হাব, ঠিক তেমনি কোন্নগরও হয়ে গেছে এখন খাবারের হাব। আর আজকে আমরা যার আমন্ত্রণে এসেছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইয়াম ইয়াম রেস্টুরেন্ট। এই হচ্ছে সেই ইয়াম ইয়াম রেস্টুরেন্ট। তো চলো যাওয়া যাক ইয়াম ইয়াম রেস্টুরেন্টে। আর ইয়াম ইয়াম রেস্টুরেন্টে কি কি খাবার আছে আর কি কি কম্বো আছে এখন বলবো না, তার জন্য সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, কাছে থাকতে হবে, আর এসএস ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। তো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক ইয়াম ইয়াম রেস্টুরেন্টে। তো যাওয়ার আগে ভালোবাসার ছোঁয়াটা তোমাদেরকে মানে আপনাদেরকে দিয়ে যাই। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? লেটস গো ইয়াম ইয়াম রেস্টুরেন্ট। তোমাদেরকে দেখাচ্ছি ইয়াম ইয়াম রেস্টুরেন্টে এখান থেকে সিঁড়ি, এই হচ্ছে সিঁড়ি, আর এখান থেকে আমরা উপরে উঠছি। চলে এসো উপরে, ইয়াম ইয়াম রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। তো চলে এসো ভিতরে, এবার অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিই। তো চলো ফাইনালি পেয়ে গেছি ইয়াম ইয়াম রেস্টুরেন্টের যিনি কর্ণধার মেন দিদিকে। নমস্কার দিদি। নমস্কার। তো আজকে ইনি এইসব যে রান্না বান্না নিজের হাতেই কিন্তু করেন এবং পাবলিককেও সার্ভ করে, ঠিক? তো আপনার যে এই রেস্টুরেন্ট ইয়াম ইয়াম রেস্টুরেন্ট কতদিন হয়েছে চালু করেছেন একবার বলুন আমার দর্শককে। আমার এই ইয়াম ইয়াম 12 বছর প্লাস হচ্ছে। আচ্ছা, তো প্রতিদিনের মেনু কি কি থাকছে? আমি তো মেনু কার্ড দেখেছি, মানে হাজারো খাবার। তো আপনি যে এই যে নিজের হাতে রান্না বান্না করছেন কি বলবেন আমার বন্ধুদের? এটা আমার খুব শখের জিনিস, রেস্টুরেন্টটাও আমার খুব শখের। যতটা চেষ্টা করি কুকেরের থেকে না দিয়ে নিজের হাতে করা, যতটা আমি বেশিরভাগ কিচেনটাই নিজেই করি। হেল্পিং এর জন্য লোকজন আছে, ম্যান পাওয়ার আছে, এইভাবে চালানো হচ্ছে 12 বছর। আচ্ছা, তো আমি একটা কথা জিজ্ঞাসা করব, আমার বন্ধুরা যেন আবার আসবে তো এখানে আমার ব্লগ দেখে, তো দামগুলো কি কি রেখেছেন একবার প্লিজ বলে দিন। মোটামুটি আমরা একটা বাচ্চাদের জন্য যেটা ওদের পকেট বাজেট দেখে আমরা 99 থেকে কম্বো স্টার্ট করেছি। আচ্ছা, তো 99 এর রেস্টুরেন্টের ভ্যারাইটি, মানে যত রেস্টুরেন্টে যদি 500 মেনু থাকে তো 500 মেনুটাই আমরা অল্টারনেটিভ করে 99 এ ফেলেছি, যার যেটা চয়েসেবল হবে। 30 দিন যেন 30 রকম মেনু পায় তারা। তার মানে 30টা রকমের মেনু 30 দিনের জন্য রেডি রাখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইভেন ফ্যামিলিদের জন্য একটা পকেট বাজেট থেকে আমরা 350 কম্বো ফেলেছি। আচ্ছা, ওতেও ভ্যারাইটি এর মধ্যে নিশ্চয়ই আছে। হ্যাঁ, যেমন এটার মধ্যে রাইস আপনাদের সার্ভ করেছি, রাইস, শেজওয়ান চিকেন, মানে এটা মিক্স রাইস। মিক্স রাইস, আচ্ছা, শেজওয়ান চিকেন, স্যালাড, একটা মকটেল, মানে ব্লু লেমন দিয়েছি। আচ্ছা, আর ওই ফিশ ফ্রাই দামটা? এটা ডায়মন্ড ফিশ 250। হ্যাঁ, এটা ডায়মন্ড ফ্রাই করেছি। আচ্ছা, দু পিসের দাম 250 সঙ্গে স্যালাড, অরিজিনাল ভেটকি। হ্যাঁ, আচ্ছা। আর এইটা যে মানে ইয়াম ইয়াম স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি স্পেশাল, তো সবাই দুটো চিকেন রাইস একটু বেশি করেই থাকে। আমি লোকের ওই একই কথাই বলবো, বাজেট দেখে একটা রেসিপি যাতে তাদের আলাদা না নিতে হয়, 300 টাকার মধ্যেই একটা গ্রেভি রেসিপি সমেত একটা বিরিয়ানি ফেলা হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে কম্বো, তাই তো? এগুলো হচ্ছে 99। কি কি দিয়েছে 99 এ কম্বো? আজকে আপনাদের দিয়েছে একটা রাইস, চিলি চিকেনে 4 পিস, মানে ভেজ রাইস। হ্যাঁ, ভেজ রাইস। আচ্ছা, চিলি চিকেন 4 পিস চিলি চিকেন। আচ্ছা, স্যালাড থাকবে। আচ্ছা, আর এটা একটা বাটার নান 2 পিসের সঙ্গে একটা 2 পিসের গ্রেভি রেসিপি দেওয়া হয়। সেটা যে বাটার চিকেন নিতে পারে, কড়াই চিকেন নিতে পারে, যে যেটা চুজ করে। তার মানে এটা হচ্ছে কড়াই চিকেন। এটাও তাই, এটাও কড়াই চিকেন। তার উপরে দেওয়া হয়, কখনো কড়াইয়ের উপর দেওয়া হয়, যেদিন যেটা স্পেশাল মনে করি সেদিনকে সেটা করা হয়। ওকে, অ্যাকচুয়ালি বিরিয়ানিটার উপরে গ্রেভিটা দিয়ে এটা আমার এই জন্য সেলিংটা বেশি, নরমাল বিরিয়ানি থেকে এটা বেশি হয়। ওকে ম্যাম। আর ম্যাডাম, ইয়াম ইয়াম রেস্টুরেন্ট কটা থেকে কটা অবধি চলে আর আমার দর্শককে একটু বলে দিন। বেলা 12টা থেকে আমি ওপেন করি, রাতে 11টা অবধি
থাকা হয়। আচ্ছা, আর 11:30 12টা অব্দিও অনেক সময় গেস্ট থাকে, যখন আমরা সার্ভিস দিয়ে থাকি, কাউকে ফেরাই না। আপনার ইয়াম ইয়াম রেস্টুরেন্টে আসবে কি করে একবার বলে দিন। একদম কোন্নগর স্টেশন, রেল স্টেশন, 2 মিনিট পায়ে হাঁটা, পাশেই রোডের ওপরেই আছে। সেন্ট্রাল ব্যাংকের অপোজিটে, ইভেন নিচে খাদিমসের জুতোর দোকান আছে, ওটা দেখলেই সবাই মোটামুটি চিনতে পারবে। হ্যাঁ, ল্যান্ডমার্ক ওটাই। আচ্ছা, ফোন নম্বরটা 9874052771। এটাতে কল করলে আমরা হোম ডেলিভারিও করছি, ফ্রি হোম ডেলিভারি মোটামুটি কোন্নগরের মধ্যে। পাশে হলে কিছু চার্জ নেওয়া হয়। আচ্ছা। নিজস্ব হোম ডেলিভারি হয়। ইভেন জোম্যাটো সুইগিও আমাদের 8 বছর প্লাস আছে কানেক্ট। এটাকে এখন একটু 1 মাসের মতো অফ করা আছে, তারপরে আবার অ্যাভেলেবেল পাবেন। ওকে ম্যাম। তো বন্ধুরা, কাজকর্ম শেষ করে চলে আসুন এরকম খাবার খেতে হলে, আর ম্যাডামের হাতে, নিজের হাতে রান্না খেতে হলে। কিন্তু খেয়ে তো টেস্ট করব, টেস্টটা তো অথেন্টিক রিভিউ দেবো। আমাদের আমন্ত্রণ করেছেন বলে ভাববেন না যে খারাপটাকেও আমরা ভালো বলে দিয়ে যাবো। আমরা কিন্তু এসএস ফ্যামিলি চ্যানেল এটা কিন্তু কোনোদিন করে না। যেটা খাবারের টেস্ট সেটাই কিন্তু আমরা দেব। ওকে ম্যাম। ম্যানেজার সাহেবকে নিয়ে নিয়েছি। তো দিদি, আপনার সাথে তো এতক্ষণ ধরে কথা হলো, আপনার শুভ নামটা আমার দর্শককে একবার বলে দিন। আমার নাম অন্নপূর্ণা চৌধুরী, আচ্ছা কোন্নগরেরই বাসিন্দা। আচ্ছা। তো দিদি, এখানে আসার পর আমি দেখলাম এখানে লেখা আছে অন্নপূর্ণা ক্যাটারার, ঠিক? একদম। তো এটা কার ব্যবসাটা, কার? ব্যবসাটা আমার বাবার ছিল 35 বছরের। উনি আমার জন্মের পরেই এটা করেছে, আমার নাম দিয়েই ক্যাটারিংটা খুলেছিলেন। আচ্ছা, মানে আপনার নাম অন্নপূর্ণা, সেই জন্য অন্নপূর্ণা হ্যাঁ, ক্যাটারার। তারপর থেকেই বাবা চালাচ্ছিলেন। বাবা এখন নেই, রেস্টুরেন্টটা করে দেওয়ার পরেই উনি মারা গেছেন। আপাতত বিজনেস আমি আচ্ছা, চালাচ্ছি। তো আমি আর একটু আমাদের ম্যানেজার সাহেবকে একটু জেনে নিচ্ছি। তো আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এটা 6 বছর ধরে আছি। মানে 6 বছর ধরে আপনি এখানে এসেছেন? অ্যাকচুয়ালি ও আমার বন্ধু, আমার আচ্ছা। খুব হেল্পিং এর জন্যই ও নিজের মানে বন্ধু কাম ম্যানেজার, সেটাকে বলা যায়। ম্যানেজিংটা ও টোটাল করছে। আপনি করছেন? বাইরে Okay. ভিতরে টোটাল ম্যানেজমেন্টটা ওটা টোটালি আমার আন্ডারে থাকে। আমি টোটাল দেখাশোনা করা থেকে শুরু করে টোটাল আমিই করি। ওকে। তো বন্ধুরা, এই হচ্ছে আসল মেয়েদের লক্ষ্য, লড়াই করা। তার কারণ অন্নপূর্ণা ম্যামকে দেখো তুমি শিখতে পারবে যে একজন দিদি, মানে একজন মহিলা কিভাবে লড়াই করে বাবার ব্যবসাটাকে এখনো কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি চাই এই সাপোর্টটা বন্ধুরা তোমরাও করবে। এই হাতের কাজ দেখতে হলে এবং হাতের কাজ খেতে হলে ইয়াম ইয়াম রেস্টুরেন্টে তোমাদেরকে অবশ্যই আসতে হবে, আসতে হবে, আসতে হবে। কি বলেন দাদারা, কি বলেন বৌদিমুনিরা? ভুল বললাম? আরে হাতের কাজ ফেলে চলে আসুন। এরকম খাবার শেষ হয়ে গেলে কিন্তু পরে আমাদের দোষ দেবেন না। সেই জন্য দেখিয়ে দিলাম কি কি পাওয়া যায় ইয়াম ইয়াম রেস্টুরেন্টে। আর এরকম কম দামে কম্বো আপনাদের ইন্ট্রো দেওয়ার সময় বলেছিলাম, সাথে থাকুন, পাশে থাকুন, আর এসএস ফ্যামিলিকে সাপোর্ট করুন। এরকম অনেক 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 আরো ভ্যারাইটিস আইটেম দেখতে পাবেন। ওকে, তো এরকম খাবার দেখে আর কথা বেরোচ্ছে না। কি কি খাবো সেটাই এবার আমি নেবো, কিন্তু এত খাবার আমার পক্ষে সম্ভব নয়। এখান থেকে আমি বেছে নেবো আমি কোনটা খাবো। ওকে, লাগে। Passion basically. পুদিনা কতটা ফ্রেশ দেখে ফুটফুট করে রেডি। তো চলো ফাইনালি নিয়ে নিয়েছি এবার আমার টেবিলে খাবারগুলো। তোমাদেরকে তো তখন দেখানো হয়েছিল যে কত রকম খাবার দিয়েছিল, তাই না? আর সত্যি কথা বলতে গিয়ে অত খাবার আমরা খেতে পারি না, মানে আমি খেতে পারি না। তো এইবার আমি কি কি নিয়ে নিয়েছি দেখো। প্রথমে আমি নিয়ে নিয়েছি যেটা হচ্ছে 99 এর কম্বো, যেটা হচ্ছে দেখো এই যে বাটার নান, বাটার নানের সঙ্গে কড়াই চিকেন আছে, সঙ্গে স্যালাড আছে। আর দেখো এই যে বাটার নানে সাদা তিল দিয়ে দিয়েছে। আর নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই, এটা ডায়মন্ড ফিশ ফ্রাই, যার দাম 2 পিসের দাম 250 টাকা। তোমরা যদি চাও 1 পিসও নিতে পারো, যার দাম 125 টাকা পড়বে। একটা কম্বো। তো কম্বোটার মধ্যে কি কি আছে? মিক্স রাইস আছে, দেখো উপরে কি সুন্দর গার্নিশ করে দিয়েছে, টমেটোটাকে একদম গোলাপ ফুলের মতন কেটে দিয়েছে। আর দিয়েছে শেজওয়ান চিকেন, শেজওয়ান চিকেন দিয়েছে, সঙ্গে স্যালাড আছে। আর আছে কি
একটা মকটেল আছে, এই মকটেল কিন্তু তোমরা চেঞ্জ করেও নিতে পারো, কেউ ব্লু লেমন নিতে পারো, কেউ ব্লু লাগান নিতে পারো, বা ভার্জিন মইতেও নিতে পারো, তোমরা চেঞ্জ করে নিতে পারো। তো এইবার আর কথা বাড়াবো না, অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি তোমাকে একটু ফিশ ফ্রাইটা ভেঙে দেখাচ্ছি। একদম কিন্তু দেখো পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই, এটা দেখেছো? ও হো হো হো, এইটা দেখো, এইটা দেখো, আসো আসো, মানে অনেকক্ষণ হয়েছে তাও দেখো ক্রিপসি অ্যান্ড ক্রেঞ্চি আছে। এই দেখো পিওর ভেটকি, যে এই হোয়াইট একদম মাছটা, আর এই হচ্ছে আসল ভেটকি মাছের কোয়ালিটি। কারণটা হচ্ছে টাটকা মাছ। ম্যাডাম সকালবেলা বাজারে গিয়ে উনি নিজের হাতে বাজার করেন, উনি কিন্তু নিজের হাতে বাজার করেন এবং কাস্টমারকে ঠিকঠাক ভাবে প্রোভাইড করছেন খাবারটা। তো চলো, এটা তো তোমাকে ভেঙে দেখালাম। এবার আমি একটু, এইখানে আছে দেখো, এখানে আছে কি আছে, কাসুন্দি আছে, এই যে কাসুন্দি আছে, স্যালাড আছে, একটুখানি ডিপ করে নিচ্ছি। ডিপ করে এইবার খাওয়ার আগে জয় মা অন্নপূর্ণা। হুম, ধনে পাতার স্মেল, মাছটাকে যে ম্যারিনেশন করে রেখেছিল না, দেখো একটা পেঁয়াজের সত্যি খুব সুন্দর স্মেল আসছে, সঙ্গে রসুনেরও স্মেল আসছে, ঠিক। স্যালাড আছে, আহা, আর একটু ভেঙে খাওয়া যাক। মাছটা সত্যি পুরো ফিলেটা দেখেছো, মাছের ভেটকি মাছের ফিলেটা, আর উপরের কোটিংটা না একদম পাতলা আছে, তার কারণ খুব ক্রিপসি এবং ক্র্যাঞ্চিও আছে। সেকেন্ড বাইট, আহ, অপূর্ব। অনেকদিন বাদে পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই এসএস ফ্যামিলি চ্যানেলে আপনারা দেখছেন। তো এবার এটা হচ্ছে 99 এর কম্বো, যেটা হচ্ছে বাটার নান। এটা একটা নান নিয়ে নিলাম, আর এইটা যে কড়াই চিকেন, একটু গ্রেভিটা নিয়ে নিচ্ছি, জাস্ট হালকা গ্রেভি। আর এক পিস চিকেন দেখাচ্ছি তোমাকে এবার, চিকেনের লেগ পিস, ইয়া, দেখেছো? তার মানে এটা ক পিস থাকে ম্যাডাম? 2 পিস। তাহলে 2 পিস কিন্তু এরকম, কিন্তু এক একটা চিকেনের সাইজ প্রায় নানা করে, এই চিকেনের যে লেগ পিসের ওজনটাই আছে প্রায় 130 গ্রাম ওজন আছে কম করে। এটাকে একটুখানি ভেঙে খাওয়া যাক গ্রেভিটা দিয়ে। হুম, কসুরি মেথি আছে, কসুরি মেথির একটা স্মেল আসছে, আর মিষ্টি মিষ্টি, সঙ্গে পেঁয়াজের যে একটা স্মেল, মানে পেস্ট করে দিয়েছে, আর সঙ্গে দিয়েছে রসুনও আছে কিন্তু। এটা খুব সুন্দর স্মেল আসছে কিন্তু। আর মিষ্টিটা এই কারণে বলছি, মিষ্টি এবং ঝাল কম্বিনেশনটা দারুণ লেগেছে বস। আসো বস, এরকম খেতে হলে ইয়াম ইয়াম রেস্টুরেন্টে তোমাকে আসতে হবে, না হলে কিন্তু ঠকে যাবে। আমি বলছি এরকম সস্তায় 99-এ এরকম কম্বো আজ পর্যন্ত আমরা এত ব্লগ করেছি, এত সুন্দর কিন্তু কেউ দিতে পারেনি। আর টেস্টি, মারাত্মক টেস্ট করেছে, এক কথা বলে বিউটিফুল টেস্ট হয়েছে বস, বিউটিফুল টেস্ট হয়েছে। আসো। আর চিকেন, বুঝেছো, চিকেনটা দেখো, এটারও ওজন নানা করে হলে 60 গ্রাম ওজন আছে, কম বেশি। আবার কাটার সময় তো কোনোটা কোনো 50 গ্রামও হয়, কখনো আবার 70 গ্রামও হয়, হাতের কাজ। তো এটা একটু ভেঙে দেখাচ্ছি তোমাকে। ও দেখো কি সুন্দর বয়েল হয়েছে বস, কুকটা যা হয়েছে না, অপূর্ব। এই খাবার নিয়ে কোনো কথা হবে না, এইরকম টেস্টি টেস্টি খাবার খেতে হলে আসতে হবে কোন নগরে? ইয়াম ইয়াম রেস্টুরেন্টে। গ্রেভিটা আমার মারাত্মক লাগছে বস। মাংস তো আমরা খাই সবসময়, ব্লগে দেখছো মাংস, কিন্তু এরকম গ্রেভি অপূর্ব। আহ, আর এও বলছি, অনেকক্ষণ ব্লগ করলাম, তারপরে ম্যাডাম আবার কিন্তু গরম করে আমাদেরকে আবার দিল, বললো ঠান্ডা হয়ে গেছে আবার। নো প্রবলেম। আর এনাদের ব্যবহার, ম্যাডাম এবং যিনি এখানকার সব দায়িত্বে, মানে আমাদের যে ম্যানেজার সাহেব কাম ম্যানেজমেন্টের যিনি আছেন, সত্যি মারাত্মক সুন্দর ব্যবহার। আবার বলছি, দারুণ ব্যবহার। আসো, ইনারা যেটা চাইবে তুরন্ত সময় দিতে হবে, 10 মিনিটের মধ্যে খাবার রেডি। তো চলো বস,
যা খাবার খাওয়াচ্ছে বস, এইটা যে কোনো তুমি খাবার নাও এখানে কিন্তু দুজন শেয়ার করে মিনিমাম দুজন খেতে পারবে। যা এরা দিচ্ছে দেখো, এটা যে আমি বাটিটা ধরেছি না, মিনিমাম 1.5 কেজি ওজন আছে এই রাইস যা দিয়ে দিয়েছে, গ্যারান্টি দিয়ে বলছি। এই মিক্স রাইস, চিকেন, প্রথমে চিকেন দেখে নাও, চিকেন আছে, সঙ্গে এগ আছে কিন্তু, ঠিক তো? এগও আছে, চিকেন প্রনটাও আছে কিন্তু, দেখাচ্ছি প্রনটা একটু ভিতরে আছে। ভেজিস তো আছেই ভর্তি, একদম বিনস আছে, ইয়েলো বেল পেপার আছে, আর রেড বেল পেপারও আছে, ইয়েস, আর বিনস তো আছেই একদম। আর এই যে প্রন, এই যে প্রন পেয়ে গেছি, আর এরকম বড় বড় প্রন দিচ্ছে বস, এরকম বড় বড় প্রন আছে। ও হো হো হো, তো এটা একটু, এটা কিন্তু মিনিমাম, এটা কিন্তু মিনিমাম দুজন আরামসে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার আরামসে তোমরা করতে পারবে, যার দাম মাত্র 350 এরকম। কিন্তু এটা কিন্তু একটা কম্বো, জাস্ট কম্বো। আর এই দেখো, এটা হচ্ছে শেজওয়ান চিকেন, এর মধ্যে পিস আছে 4 পিস আছে, আমি একটু দেখাতে বলছি, 4 পিস আছে। আর একটু গ্রেভিটা দিয়ে খাবো, শেজওয়ান গ্রেভি তো ম্যাডাম, এটাও কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, শেজওয়ান মানে তো ঝাল, কিন্তু এটা মিষ্টি মিষ্টি, ঝাল মিষ্টিটা মানে খাট্টা মিঠা আছে, তাই তো? দারুণ করেছেন ম্যাম, আপনার হাতে সত্যি জাদু আছে, সত্যি বলছি। এই ইয়াম ইয়াম রেস্টুরেন্টের মানে সেফ কাম অনার হাতে জাদু আছে, জাদু আছে ভাই। আমি এটা গ্রেভি আগে, যে কোনো খাবারের আগে না আমি একটু গ্রেভিটা খেলেই আমি বুঝতে পারি এর রান্নাটা কেমন হয়েছে। লাজবাব, ফাটাফাটি। একটু গ্রেভিটা দিয়ে এটা খেয়ে দেখি, আমি হাতে ধরে খাচ্ছি, দারুণ লাগছে। আর দেখো চিকেনের সাইজ গুলো দেখো, একদম বড় বড় তাও। ও সুইট কর্নও আছে, মুখে পড়লো, দারুণ। ডিমটা দেখেছো, এই সঙ্গে স্যালাড আছে কিন্তু, এই যে হচ্ছে স্যালাড, এই যে স্যালাডটা কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো, ওহ লাজবাব। আমি একটুখানি শসা নেব, গাজর নেব, সঙ্গে একটু অনিয়নটাও নেব। আর এটা কিন্তু বনলেস, পুরোটাই বনলেস, সত্যি হালকা ফ্রাই হয়েছে, হালকা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে হালকা ফ্রাই করেছে, দেখো উপরের কোটিংটা একদমই হালকা। আর এর মধ্যে কিন্তু যে ঝালটা লাগছে না, গোলমরিচ আছে, গোলমরিচের একটা ঝাল আছে, লাজবাব সত্যি। স্টার্ট করি আরেকবার। স্যালাড, ক্যারট, মাইন্ড ফ্রেশ করো আর মকটেল খাও। তো বন্ধুরা, এত খেতে গেলে অনেক সময় চলে যাবে, চলো খেয়ে দে, নেক্সট ফিরে আসছি। তো চলো ইয়াম ইয়াম রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করতে ম্যাডামরা এসে গেছেন। তো নমস্কার ম্যাম, আপনার শুভ নাম কি আছে ম্যাম? আমার নাম বিথি বড়াল। আচ্ছা, আপনারা আজকে কি কি মেনু নিয়েছেন দুপুরের লাঞ্চে? তো পুরো মানে একদম বন্ধুরা মিলে চলে এসেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি কি নিয়েছেন, কি কি লাঞ্চ আজকে? আমরা নিয়েছি মিক্স রাইস। আচ্ছা, এটা তাই তো? হ্যাঁ, এটা মিক্স রাইস। আচ্ছা, একটা কড়াই চিকেন হ্যাঁ। আর একটা গার্লিক চিকেন। আচ্ছা, তো আপনি কি এখানে এই ফার্স্ট টাইম না আরো এসেছেন? এর আগে আমি আরো দুবার এসেছিলাম এখানে। আচ্ছা, টেস্ট কেমন ইয়াম ইয়াম রেস্টুরেন্টের? ভালোই খুব। আচ্ছা, মানে- দামটা কিন্তু খুবই পকেট ফ্রেন্ডলির মধ্যে, হ্যাঁ হ্যাঁ, তাই ওই তো? ফ্রেন্ডসরা মিলে আসাটা খুব ভালো হয় এখানে। আচ্ছা, টেস্ট ওয়াইজ খুবই ভালো এখানে। আচ্ছা এখানে আমি ফার্স্ট টাইম আসলাম। আচ্ছা, খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। মানে বাড়ি কি এখানেই আপনাদের সবার? হ্যাঁ, বলতে গেলে কাছাকাছি, ওনার আচ্ছা। একটুখানি দূরে, আচ্ছা বাকি আমাদের এই তিনজনের কাছাকাছি বাড়ি। আচ্ছা, আর ম্যাম আপনার একটু বলুন, একটু রিভিউ, অথেন্টিক রিভিউ দেবেন। হ্যাঁ, একদমই তাই, টেস্ট খুবই ভালো লেগেছে আমাদের, যথেষ্টই ভালো হয়েছে।
তা আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি, আমার তো যথেষ্ট ভালো লেগেছে। এই ফার্স্ট টাইম এরা, আমার দারুণ লেগেছে টেস্ট। ওকে বস, ব্লু লেমন আমি এতটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু এর টেস্ট ব্লু লেমনের মতন যেমন হয় ঠিক তেমন, কিন্তু উপরে গার্নিশিংটা দেখেছো, পুদিনা পাতা দিয়েছে, লেবু দিয়েছে। ও লাভলি। সেরা সেরা খাবার খেতে হলে আমি কিন্তু আবার বলছি, আমন্ত্রণ করেছে বলে ভুলটাকে সত্যি বলে দিয়ে যাবো। এসএস ফ্যামিলি কিন্তু এটা কোনোদিন করে না, করবেও না লাইফ টাইম। যতদিন এসএস ফ্যামিলি ইউটিউব চ্যানেল থাকবে ওই ততদিন একই কথাই বলবে, নিয়ম যেটা সেটাই। তার কারণ এরকম A1 খাবার খেতে হলে ইয়াম ইয়াম রেস্টুরেন্টে আসতে হবেই। আরে আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন? আরে নিজেরা পরখ করে যান না যে আমি ভুল বলছি কিনা। যে অন্নপূর্ণা ম্যাডামের হাতে মা অন্নপূর্ণা এসে বসিয়ে দিয়ে গেছে দুটো হাত, গ্যারান্টি। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন A1 ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে করতে ভুলবেন না কিন্তু। আর বেশি ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করলে এসএস ফ্যামিলি চ্যানেল অনেকটা উঠবে। আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট, শুভরাত্রি।